আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছেন যে দুইটি ডিভাইস। দুটি হচ্ছে যে অটোকাট সার্কিট। এটা ডিসি কে অটোকাট সার্কিট এবং এসি কে অটোকাট সার্কিট। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন ডিভাইসটির কোন কাজ। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ডিভাইসটির কোন কাজ। তো আমি প্রথমে নিচ্ছি ডিসি কে কাট করার জন্য। ডিসি আমরা যখন ব্যাটারিতে চার্জ করি তখন ডিসি ব্যাটারিকে কাট করার জন্য ফুল চার্জ হওয়ার পরে সেই সার্কিটটা আমি নিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে আমার একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেশ, এটা হচ্ছে ডিসি সার্কিট, ডিসি অটো কাট সার্কিট। এটা কাজ হচ্ছে মূলত যখন আমরা ব্যাটারি চার্জ দিই, ব্যাটারি চার্জ দেওয়ার সময় এটাকে কাট করা হয়। কাট করা হয় কীভাবে দেখুন, আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি 12 ভোল্টের ট্রান্সফর্মার ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য যে 12 ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করে থাকি, ট্রান্সফর্মারের 3টি লাইন দেখবেন যে এখানে সংযুক্ত করা হয়। হ্যাঁ, সংযুক্ত করার পরে আউট হয় কোন দিক দিয়ে? ব্যাটারিতে আউট হয়, মানে ব্যাটারির মধ্যে চার্জ নেওয়ার জন্য ব্যাটারি থেকে আউট হয় এটা। আপনারা ব্যাটারির যে তার আছে তার থেকে ইন করে দেবেন এখানে পজিটিভ নেগেটিভ। আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে আউটপুট। আপনারা যদি কোনো লাইট বা কোনো ফ্যান বা কোনো কিছু 12 ভোল্টের ব্যবহার করে থাকেন, তখন এটা অটোমেটিক কারেন্ট যখন চলে যাবে, চার্জ হতে থাকবে, কারেন্ট যখন চলে যাবে আপনার এটাকে অটোমেটিক আউট হবে আর সুইচের মাধ্যমে কাজ করে নেবেন। তো এটা হচ্ছে ডিসিটাকে কাট করে। ট্রান্সফর্মার থেকে যে ডিসিটা আউট হয়, ট্রান্সফর্মারের লাইনটা এখানে ডিসির ইন হয়, এই আবার যখন চার্জ নিতে থাকে তখন ডিসিটাকে আউট করে দেয়। ঠিক আছে? তো আমি আর এই যে পরবর্তীতে যে সার্কিটটি দেখাচ্ছি, এটা হচ্ছে এসিকে কাট কাট করে দিবে। বাট আপনার এটাতে আলাদা ট্রান্সফর্মার ইউজ করতে হবে। কি ট্রান্সফর্মার ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এসিটা কাট করে কিভাবে? মূলত আপনারা দেখুন যে এখানে যে ইউজ করা হয়েছে, দেখুন এখানে 18 ভোল্ট ব্যাটারি প্লাস। এটা মূলত যে এই ট্রান্সফর্মার আমরা যেটা ব্যবহার করি, ট্রান্সফর্মার কিন্তু আসলে ট্রান্সফর্মার থেকে এখানে পার্থক্যটা কি হচ্ছে, আমরা ট্রান্সফর্মারের যে ডিসি লাইনটা থাকে, আমি ট্রান্সফর্মার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মূলত দেখুন যে এটা এসি লাইন, এটা ডিসি লাইন, এই 3টা লাইন এখানে ইউজ করা হয়ে থাকে। 3টা লাইন ইউজ করা হয়ে থাকে। আর এটা সরাসরি এসিতে চলে যায়। এই লাইনটা সরাসরি এসিতে চলে যায় আর এই 3টা লাইন এখানে সংযুক্ত হয়। এখান থেকে আমরা এই যে ইয়েটা রয়েছে ভেরিয়েবলটা, আমরা চার্জ হওয়ার পরে কতটুকু চার্জ রাখবো, 14 পর্যন্ত যদি চার্জ উঠে যায়, 14.5 পর্যন্ত, 14.5 পর্যন্ত, তখন আমরা এটাকে কাট করে দিই। তখন অটোমেটিকলি সবসময় চার্জ নেওয়ার পরে ওই ভোল্টেজটা ওঠার পরে কাট হয়ে যায়। ঠিক আছে? তো এটা সরাসরি এখানে লাগানো হয়ে থাকে, ওটা চলে যায় এসিতে। আর এসির বেলায়, এসি যে সার্কিটটা রয়েছে, এসি সার্কিটের বেলায় আপনার করতে হবে যে এখানে আপনার আর 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার ব্যবহার করে, যে 9 ভোল্টের ট্রান্সফর্মারের যে দুটি লাইন রয়েছে, এই যে ধরুন এটা হলো 9 ভোল্টের ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারের দুটি লাইন আপনারা এখানে সংযুক্ত করে দেবেন, এই যে 18 ভোল্টের মধ্যে সংযুক্ত করে দেবেন। আর ব্যাটারি থেকে 2টা চিকন তার দিয়ে এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভে চিকন তার দিয়ে এখানে সংযুক্ত করে দেবেন। আর আলাদা ট্রান্সফর্মার 12 ভোল্টের জন্য আলাদা ট্রান্সফর্মার, এই যে ব্যাটারির জন্য ট্রান্সফর্মার ব্যবহার করবেন, ধরুন এটাই আলাদা ট্রান্সফর্মার আমি ব্যবহার করছি 12 ভোল্টের। হুম, এটার জন্য 9 ভোল্টের জন্য তো আমি 9 ভোল্ট আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করবো এটার জন্য। এই যে 18 এখানে 9 ভোল্ট দেওয়ার জন্য, দেওয়ার পরে ব্যাটারি থেকে চিকন তার দিয়ে এনে 2টা তার এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেবো। তারপরে কি করব, যে 12 ভোল্টের ট্রান্সফর্মারটা থাকবে, 12 ভোল্টের ট্রান্সফর্মারটা যেটা দিয়ে ব্যাটারিতে সরাসরি আপনি লাইন দিয়ে দিবেন, সরাসরি ব্যাটারিতে লাইন দিয়ে দিবেন। আলাদা ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটাকে ফিল্টারিং করে তারপর আলাদা দিয়ে দিবেন চার্জিংয়ের জন্য। দেওয়ার পরে দেখুন এখানে কি করবেন, যে এই যে এসির একটা লাইন রয়েছে, একটা তো নিউট্রালে চলে যাবে সরাসরি, একটা নিউট্রাল হয়ে যাবে, এটা নিউট্রাল হয়ে গেল, ধরুন এটা নিউট্রাল আমি করে ফেলছি, সরাসরি এটা নিউট্রালে চলে গেছে। এইটাকে কাট করে এই যে এই লাইনটা রয়েছে এসির, এই লাইনটাকে আপনারা এই যে দেখুন এখানে ক্লিয়ারলি দেওয়া আছে এসি 220 ভোল্ট। ঠিক আছে? এসি 220 ভোল্ট, আর এটা আউট হয়ে যাবে এখান থেকে। তো দেখুন এখানে আপনি যে এসি লাইনটা আসবে,
এসি লাইনটা এসে এসিটা সরাসরি এসিটা এসে ঢুকে পড়বে এখানে। আপনি এখানেও দিতে পারেন অথবা এই যে এটার মাঝখানে ঢুকে পড়বে, এই যে রিলে এসি যে লাইনটা আসবে, এসির যে পজিটিভ লাইনটা আসবে এখানে। আর এখান থেকে যে পজিটিভটা থাকবে শুধু পজিটিভটা আমি লাগিয়ে দেবো এখানে। নিউট্রাল কিন্তু আপনার সোজা চলে আসলো, ডাইরেক্ট চলে আসলো ট্রান্সফরমারে 12 ভোল্টে। আর এটা চলে গিয়ে এই যে এটা এটা আমি দিয়ে দেবো এখানে। আর ফেসটা চলে আসবে আপনার এই যে এখানে, অথবা ফেসটা আপনি যে ফেসটা রয়েছে এসির এই ফেসটা দিবেন আপনি এই রিলের মাঝখানের পিনে, এই রিলের মাঝখানের পিনে ফেসটা দিবেন। আর আউট করবেন কোন দিক দিয়ে, এই লাইনটা আউট, এই যে এখানে দেখাচ্ছে আউট, এই যে আউটটা, এই আউটটা দিবেন আপনি এই যে এখানে। বাস এই আলাদা হয়ে গেল। এসি একটা পজিটিভ ইন করলাম, এখান থেকে আউট করলাম, নিউট্রাল সরাসরি দিলাম। আর 12 ভোল্ট যে ট্রান্সফর্মার, এটা ধরুন 12 ভোল্টের ট্রান্সফর্মার, ব্যাটারি চার্জ দিচ্ছেন, এখানে ফিল্টারিং করে 12 ভোল্টে চলে যাবে, মানে 12 ভোল্টে চলে যাবে এখান থেকে। তাহলে এটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। তো কাজ দুইটা দুই রকমের, এটা হচ্ছে এসি কাট আর এটা হচ্ছে ডিসি কাট। আপনার দোকান থেকে কিনতে গেলে এসি কাট ডিসি কাট এটা নেবেন। তো ভিউয়ার্স, আমি বোঝানোর চেষ্টা করছি, যদি কিছুটা বুঝে থাকেন এটাই সার্থকতা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।